এ তুই যে এই জায়গা পিলার গাইতে যে এই জায়গা কাজ করা শুরু করেছিস, আমার যে বাড়ির কাজ চলতেছে আমি চলাফেরা করবো কোন জায়গাতে? তা তুই কোন রাস্তা চলবি তা আমি জানি। তা তুই রাস্তা আটকায় দিলি কি জন্য? আমার চলাচলের রাস্তা রাহে তারপরে তুই কাজ করবি না? আব্বা জমি তুই 1.5 কাঠা ভাগে পাইছিস, আমি 1.5 কাঠা ভাগে পাইছি। তুই বাড়ি করার সময় সীমানা বরাবর বাড়ি করেছিস, জায়গা ছাড়িস নি, তাহলে আমি জায়গা ছাড়বো কে? জমি ভাগাভাগির সময় তোরে আমি কইছিলাম যে সামনের রাস্তার পাশের জমি আমারে দিতি, আমি একটু দোকানপাট করবো। সামনের রাস্তার পাশের জমিও তুই আমারে দিলি না, ওই জমি তুই নিলি। আর এখন চলাচলের জন্য আমার রাস্তাও তুই ছাড়বি না, তুই শুরু করছিস কি? রাস্তার পাশের তে নিয়ে আর যে জায়গাতেই নি, জমি তো আমি বেশি নিনি, জমি তো সমান সমানে নিছি। আর তোর জন্য রাস্তা ছাড়তে গেলে তো আমার জায়গা কম পড়ে যাবে, তাহলে তো আমার বাড়ি হবে না ঠিক মতো। তার মানে তুই কি করতে চাচ্ছিস? তুই রাস্তা ছাড়বি না? না, আমি রাস্তা ছাড়বো না। ঠিক আছে, রাস্তা কিভাবে নিয়ে লাগে সেটা আমিও দেখে নিচ্ছি। রাস্তা নিতে আইছে, দরকার আমি মামলা মোকদ্দমা করবো, তাও রাস্তা দেবো না। এই আপনাকে জানি নাস্তা আনছি, ওইগুলো খাইয়ে নেন তারপরে কাজ করেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আসছিলাম আপনার সাথে একটু কথা আছে তাই। তা এত কষ্ট করে আমার কাজের সাইডে আসার লাগে, ফোন দিয়ে আমার অফিসে আসতা। হয় ওই আপনার অফিসেই গেছিলাম, ওই অফিসের তো কলেজে আপনি এই বিল্ডিং এর কাজের জায়গায় আছেন, তাই এই জায়গায় আসলাম। আমার ওই ভাইয়ের সাথে আমার ওই বাড়ির কাজ নিয়ে একটু ঝামেলা হয়েছে, তাই আপনি একটু সমাধান করে দিয়েন। বাড়ির কাজ নিয়ে আবার কি ঝামেলা হয়েছে? আব্বার জমি আমরা 2 ভাই 1.5 কাঠা ভাগে পাইছি। জমি ভাগাভাগির সময় আমি কইছিলাম রাস্তার পাশের সামনের জমি আমারে দিতি, তা আমার ভাই সামনের জমি দিনি, পরে পিছনের জমিতেই আমি বাড়ির কাজ করেছি। এখন আমার ভাই আবার সামনের জমিতে বাড়ির কাজ শুরু করেছে আমার জন্য রাস্তা না ছেড়ে দিয়ে। তোমার বাইর তো রাস্তা দেয়া লাগবে, নাহলে তুমি চলাফেরা করবা কহেনতে। এই জন্যই তো কাকা আপনার কাছে আসলাম, এখন আমি কি করব তাই কন। তোমরা তো ভালো ঝামেলা বাঁধাইছো। তা তোমার ভাই এখন কোন জায়গা আছে? আমার ভাই তো এই জমির ওই জায়গায় রয়েছে। তাহলে চলো ওর সাথে যেয়ে কথা বলি। হয় কাকা আসেন। শোন, তুই তো উকিল বারে চাকরি করিস, মামলা মোকদ্দমা বুঝিস। আমার একটা ঝামেলা হয়েছে, মামলা মোকদ্দমা করা লাগতে পারে, তাই তুই একটু পরামর্শ দে কি দিয়ে কি করবো। আরে আমি কি উকিল বাড়ির উকিল নাকি? আমি তো উকিল বাড়ির ওই জায়গায় চা বানাই। আমি যদি মামলা মোকদ্দমা বসতাম তাহলে তো আমি উকিল হয়ে যাইতাম, আমি তো চা করতাম না। ধর বেটা, এত বছর উকিল বারে থাকি কি ছিললি, তোর দ্বারা এসে লাভ হইলো কি তাহলে? ভাই শোনেন, আপনি যদি মামলা মোকদ্দমা করা লাগে আমাদের বহুত লিঙ্ক আছে, আমি যোগাযোগ করাই দেবানি, আপনার টাকা পয়সাও কম লাগবে না। আরে মামলা তো আমি পরে করব, আগে আইছি পরামর্শ করতে যে মামলা মোকদ্দমা করলি মামলাটা আমার পক্ষে থাকবে কিনা। ঝামেলা হয়েছে আমার ভাইয়ের সাথে, তা আবার বাপের সম্পত্তি নিয়ে। ও নিজেকে ভিতরে ঝামেলা, তাইলে আপনারা নিজেকে ভিতরে কথাবার্তা কয়ে দেন আপনাকে ঝামেলা নিজেকে ভিতরে সমাধান হয় কিনা। তারপর যদি মামলা মোকদ্দমা করা লাগে আমার কয়েন, আমি ব্যবস্থা করে দেবানি। আমার অন কাজ আছে, তাইলে আমি গেলাম ভাই। আচ্ছা যা। কাকা এই যে দেন আমার 7 জেলায় কমপ্লিট হয়ে গেছে, বাড়ির কাজও অনেক দূর হয়ে গেছে। এখন ও আবার এই জায়গায় পিলার মিলার গাইতে কি কাজ করা শুরু করেছে। আমার চলাফেরার জন্য একটু রাস্তাও ছাড়ে নাই, তাহলে আমি চলাফেরা করবো কোন জায়গাতে? কাকা শুধু তো ওর কথা শোনেন, এবার আমার কথা শোনেন। ও বাড়ির কাজ করার সময় সীমানা বরাবর বাড়ির কাজ শুরু করেছে। ও যদি একটু জায়গা ছাড়ে বাড়ির কাজ করতো, তাহলে আমিও ওর জন্য রাস্তার জায়গা ছাড়ে দিতাম। ও তো ঠিক কথাই বলছে। তুমি যদি ঘর করার সময় একটু জায়গা ছেড়ে দিয়ে করতে, তাহলে ও রাস্তার জায়গা ছেড়ে দিত। এখন বাড়ির কাজ যেহেতু অনেক দূর হয়ে গেছে, সেহেতু আর ঝামেলা করো না। ওর যেহেতু বাড়ির কাজ করা হয়ে গেছে, ওর চলাফেরার জন্য রাস্তা তো একটু দরকার, তাই একটু রাস্তার জায়গা ছেড়ে দাও। না কাকা, আমি জায়গা ছাড়বো কি জন্য? আমি দরকার হয় মামলা মোকদ্দমা করবো, তাও আমি জায়গা ছাড়বো না। শোনো, মামলা মোকদ্দমা করলে তোমরাই ফাঁসে যাবা, তোমরাই হয়রানি শিকার হবা। কারণ তোমরা কেউই সরকারি প্ল্যান অনুযায়ী কাজ করো নাই। সরকারি প্ল্যান অনুযায়ী সীমানা থেকে জায়গা ছেড়ে বাড়ি করতে হয়, আর নিয়ম অনুযায়ী সামনের জায়গার মালিকের রাস্তার জায়গা ছেড়েই কাজ করা লাগে। তাই বলি নিজেকে ভিতরে ঝামেলা না করে তুমি একটা ড্যামারেজ দিয়ে দিও, আর তুমি রাস্তার জায়গা ছেড়ে দিও। মামলা মোকদ্দমার ভিতরে গেলে অনেক টাকাও খরচ হবে, অনেক সময়ও নষ্ট হবে। ও যদি ড্যামারেজ দিতে রাজি থাকে, তাহলে আমি রাস্তার জায়গা ছেড়ে দিবানি। ঠিক আছে, আমি ডেমারেজ দিতে রাজি। আচ্ছা তাইলে তাই কইরো, আমি গেলাম। ওয়ারিশদের মধ্যে জায়গা ভাগাভাগি করার পর এ ধরনের ঝামেলা অনেকেরই হয়ে থাকে, তাই ভাগাভাগির সময় চিন্তা ভাবনা করে সঠিকভাবেই জায়গা জমি ভাগাভাগি করে নেওয়া উচিত।